আজকাল তো ফেসবুকে টিকটকে কোথাও ঢুকতে পারতেছি না এই সাবুদানার কাচের পায়েস, সাবুদানার রসমলাই এসবের জন্য। এত ভিডিও দেখে কিছু না ভেবেই হুট করেই সিদ্ধান্ত নিলাম যে আমিও আজকে বাসায় ট্রাই করব এটা কেমন খেতে। অনেকজনের ভিডিওই দেখলাম, এক একজনের কাছে এক এক রকম লাগছে। কেউ বলে এটা পানসা পানসা লাগে, কেউ বলে মুখে দেওয়ার মতো না, রাবাট রাবাট লাগে, কেউ বলে এটা একদমই বাজে খেতে। এত কিছু চিন্তা না করে ভাবলাম যে নিজেই একবার বানিয়ে ট্রাই করে দেখি এটা স্বাদটা কেমন। ইউটিউব, ফেসবুক এসব দেখে আমি অনেক কিছুই রান্না করি, বাট জীবনে প্রথম একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে এটা রান্না করে। মানে আমার জীবনে অনেক বড় ভুল হয়েছে এটা রান্না করার সিদ্ধান্ত নিয়ে। তো আজকে আমি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে অল্প কিছু সাবুদানা নিয়ে এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে দেন একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। অনেকেই অনেক রকমের ট্রাই করছে, বাট আমি কারোরটা দেখে ট্রাই করি না। আমি ভাবলাম একটু নিজে নিজে বানিয়ে দেখি এটা খেতে কেমন। অনেকেই তো অনেক রকম বললো, আমি এবার দেখবো কেমন হয়। এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, তারপরে হচ্ছে পরিমাণ মতো চিনি এবং কি গুঁড়া দুধ। সবগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এগুলোকে হাত দিয়ে কচলিয়ে ভালো করে মিশিয়ে এগুলোকে আলাদা আলাদা পাত্রে রেখে দেব। আমি একটু এগুলোকে কালারফুল করতে চেয়েছিলাম, মানে এক একটা ভিন্ন ভিন্ন কালার হবে, তাই আমি এগুলোকে আলাদা আলাদা বাটির মধ্যে নিয়ে এখানে আমি ফুড কালার অ্যাড করে দেব। আমি এখানে 5টা কালার রাখছি। প্রথমটা হচ্ছে সাদা, তারপরে হলুদ, তারপরে সবুজ, তারপরে হচ্ছে নীল কালার। আমি এই 5টা কালার দিয়ে হচ্ছে আজকের এই রসমলাই বলো বা কাচের পায়েস বলো, যাই বলো না কেন, এগুলি আমি বানাবো। এগুলো আমি চামচ দিয়ে ভালো করে সুন্দর করে সবগুলোর সাথে মিশিয়ে নেব। এই তো আমার এগুলো হচ্ছে মিশানো শেষ। এবার আমি একটা চামচের সাহায্যে ভাবছিলাম প্রথমে ছোট ছোট করে বানাবো বলগুলো, পরে ভাবলাম এসব প্যারা নিতে একদমই ভালো লাগতেছিল না। অন্যদিকে আমার রান্নারও সময় হয়ে গেছিল, প্রায় দুপুর 12টা কি 1টা বেজে গেছিল এগুলো বানাতে বানাতে। তাই আমি ভাবলাম যে এরকম বড় বড় করে বানিয়ে দেখি, একই তো হবে তাই না, স্বাদ ছোট বানালে যেই হবে বড় বানালে একই হবে। তাই চিন্তা ভাবনা করলাম আমি এত বড় বড় করেই বানিয়ে রাখি, পার্থক্য শুধু দেখতে সুন্দরটাই। তারপরও মুরব্বীরা বলে দেখতে সুন্দর যাকে খাইতে সুন্দর তারে, বাট আমারটা সুন্দরের কোনো দরকার নাই, আমার স্বাদটা বোঝার জন্য আমি মূলত এটা রান্না করেছি। তারপর দুধের মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে এখানে আমি 2-1টা তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়ে ভালো করে দুধটা জাল করে নেব। তারপরে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছিলাম দুধের মধ্যে। প্রথমে আমি সাদাগুলো দিয়েছিলাম, এরপর আমি এক এক করে এক এক কালারগুলোকে আমি এখানে দিয়ে দেবো। এবার আমি দুধটাকে ভালো করে এগুলোর সাথে জাল করে নেব। আমার এগুলো জাল করা শেষ হয়ে গেলে, মানে মোটামুটি রান্না করা শেষ হয়ে গেলে আমি হচ্ছে এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপরে একটু খেয়ে দেখবো, গরম গরম খেয়েও দেখেছি, ফ্রিজে রেখেও খেয়ে দেখেছি। আমি এটা যখন একটু ঠান্ডা হয়ে আসে তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিই। গরমটাও টেস্ট করেছিলাম। দেন পরে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এই পাত্রের মধ্যে রেখে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব। বিশ্বাস করবেন কিনা জানি না, এটা খেয়ে আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। এতটা খারাপ একটা টেস্ট, মানে একটু মজা না। বলটা সত্যি সত্যি একটু রাবাট রাবাট, মানে আমার এতগুলো দুধ চিনি আমার সব কিছু একদম টোটালি নষ্ট হয়েছে। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, ভাই এটা বাসায় কেউ বানানো ট্রাইও করবেন না, এটা খেতে একদমই বাজে। আমি মনে হয় এখান থেকে একটার অর্ধেকটা বল খেয়েছি, আমার হাজব্যান্ডও এখান থেকে একটা মানে পুরোপুরি খায় না, একটু খেয়েই তো আমাকে অনেক বকাঝকা বলতেছে যে এটা একটা কোনো রেসিপি হলো, এটা কি মানে এটা আদৌ কি খাওয়ার মতো, মানে খুবই খারাপ একটা জিনিস, মানে একদমই মজা না। আমি জানি না মানুষ এটা খেয়ে খেয়ে কিভাবে বলে ওয়াও ওয়াও অনেক মজা। ভাই এটা আমি একদমই মানে সাপোর্ট করবো না, এটা কেউ বাসায় ট্রাই করবেন না। মানে চিনি দুধ এগুলো হুদাই নষ্ট হবে। তো আমার এই আজকের ভিডিওটা ফাও গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।